আমি কোনোদিন আমার দর্শকদের কোনো ভিডিও পুরো দেখতে অনুরোধ করি না, কিন্তু আজকে করছি। প্লিজ আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। আদরের পুনম পান্ডে মিথ্যে বলেছে গান্ডে পিণ্ডে। হ্যাঁ, পুনম পান্ডে তাদেরই দলে। বারবার মরে যায় যারা। বারবার এই কারণেই বললাম, কারণ পুনম এই জাস্ট পরশুদিন মারা গেছিলেন, আবার গতকাল কামব্যাক করেছেন। মানে ভাবুন একটা লোক কতটা ট্যালেন্টেড হলে এটা করতে পারে। ববি দেওল বহু বছর সিনেমা করেনি, তারপরে হঠাৎ আশ্রম দিয়ে কামব্যাক করেছে। হানি সিং বহু বছর গান করেনি, তারপর হঠাৎ একটা গান গেয়ে কামব্যাক করেছে। আলিয়া ভাট প্রেগনেন্ট হয়ে মা হয়ে বাচ্চার জন্ম দিয়ে কামব্যাক করেছে। আর পুনম পান্ডে মারা গিয়ে কামব্যাক করেছে। বলছি তো, সৃজিত মুখার্জি যদি জাতিস্বরের পার্ট 2 বানায়, পুনম পান্ডের রোল কিন্তু পাক্কা আছে। প্রথমে পুনম পান্ডের ইনস্টাগ্রাম থেকে আমরা তার মৃত্যুর খবরটা জানতে পারি। আমরা জানতে পারলাম 32 বছর বয়সী বিতর্কিত এবং আজে বাজে কথা বলে খবরের হেডলাইনে থাকা পুনম সার্ভাইকাল ক্যান্সারে ভুগে মারা গিয়েছেন। আমরা সবাই কেঁপে উঠলাম, কারণ যে পুনমকে নিয়ে কেউ কোনো দিন বিশেষ মাথা ঘামায়নি, তার এরকম হঠাৎ একটা মারণ রোগে ভুগে মৃত্যু আমাদের সবাইকে ভাবালো, খারাপ লাগলো আমাদের। কিন্তু পরের দিনই আমরা কি জানলাম? পুনম টিকে আছে, বেঁচে আছে, বহাল তবিয়তে আছে। আর সেই খবরটা কে দিল? পুনম নিজে। কিন্তু কেন এমন করলেন তিনি? পুনম জানালেন তিনি নাকি সকলকে সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে সজাগ আর সচেতন করতেই এমনটা করেছেন। না পুনম, আপনার কার্যকলাপ দেখে অন্তত এইটুকু বোঝা যাচ্ছে যে আপনি সার্ভাইকাল ক্যান্সার নয়, নিজের উপস্থিতি সম্পর্কে সকলকে সজাগ করতেই এটা করেছেন। এটা একটা পাবলিসিটি স্টান্ট ছিল আপনার। আপনি একজন অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটার, অন্তত লোকে তাই বলে। কিন্তু তাতে কিচ্ছু আসে যায় না। আপনার লাইফ, আপনি কি করবেন আপনার চয়েস। কিন্তু এই স্টান্টটা করে আপনি কি করেছেন জানেন? আপনি এরকম বহু ক্যান্সার রোগী যারা এই বিচ্ছিরি রকমের ভয়ানক রোগটার বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন, আপনি তাদের সাথে খুব সস্তা একটা জোক করেছেন, একটা ইয়ার্কি, ঠাট্টা, রসিকতা। তাদের রোজকার ভোগান্তি, রোজকার লড়াই আপনার এই সস্তা জোকের অঙ্গ হয়ে উঠল। আপনার এই সস্তা জোকের অঙ্গ হয়ে উঠল তারাও, যারা বহু চেষ্টা করেও তাদের নিজেদের লোককে ক্যান্সারের থাবা থেকে বাঁচাতে পারেনি। আমি আমার দাদু ঠাকুমাকে অনেক দিন আগে হারিয়েছি এবং তারা দুজনেই ক্যান্সারেরই শিকার হয়েছিলেন। তাই আমিও আপনার এই নোংরা সস্তা জোকটার একটা অঙ্গ হয়ে গেলাম। খবরে থাকুন পুনম, আপনার যা পেশা তাতে খবরে থাকাটাই আপনার দরকার। কিন্তু প্লিজ কোনো রোগের নামকে হাতিয়ার করে থাকবেন না। এবার আসি একটু অন্য কথায়। পুনম পান্ডের মৃত্যুর খবর আমিও পড়েছিলাম সোশ্যাল মিডিয়ায়, অনেকেরই মতো। ছোট বড় বহু মিডিয়া খবরটা কভার করেছিল। কিন্তু যখন খবরগুলোর কমেন্ট সেকশনটা আমি চেক করলাম, তাতে কি দেখলাম? আরআইপি লিখেছেন বেশ কিছুজন, কিন্তু বহু মানুষ মন্তব্য করেছেন কি লিখে জানেন? মেয়েটা খুব ভালো খেলতো, মেয়েটা ভালোবাসা ভালোবাসা খেলতো, জনিদার খুব দুঃখ হয়েছে, পুনমের সাথে খেলতে পারলো না। এই চটুল মন্তব্যগুলো যখন লেখা হচ্ছে, তখনও কিন্তু লোকে জানে পুনমের মৃত্যুর খবরটা সত্যি। অর্থাৎ কথাগুলো লেখা হচ্ছিল একটা মৃত মেয়ে সম্পর্কে। এই ধরনের নোংরা মন্তব্যের আধিক্য দেখেই আমি ফেসবুকে একটা পোস্ট লিখি, অবশ্যই মন্তব্যগুলোর বিরোধিতা করে। যখন পরে এটা রিভিল হলো যে পুনম পান্ডে বেঁচে আছেন, তখন আমার এক বন্ধু আমায় ফোন করে এবং তার থেকেই আমি এটা জানতে পারি। বন্ধুটা আমায় বলে যে ভাই, তুই ফেসবুকে এত লিখলি, কিন্তু পুনম তো বেঁচে আছে। বিশ্বাস করুন, কথাটা শুনে আমার খুব ভালো লেগেছিল যে মেয়েটা বেঁচে আছে। আমার খারাপ লাগেনি এটা ভেবে যে যাকে নিয়ে, যার জন্য আমি এত কিছু লিখলাম, সে লোককে ঠকিয়েছে। এটা আমার মনে হয়নি। আমার খারাপ লাগাটা অন্য জায়গায়। খারাপ লাগলো দুটো কারণে। প্রথম খারাপ লাগা, মেয়েটি ক্যান্সারের মতন একটা বিচ্ছিরি রকম ভয়ানক মারণ ব্যাধির নামকে ইউজ করে একটা সস্তা ঝড় তুলল, যাতে লোকে ওকে নিয়ে একটু আলোচনা করে। আর দ্বিতীয় খারাপ লাগা, জানতে পারলাম যে আমার চারপাশে বহু বহু মানুষ আছে যারা একটা মৃত মানুষকে নিয়েও যৌনগন্ধি, অশ্লীল মন্তব্য করতে পারেন এবং করেই যেতে পারেন। হ্যাঁ, পুনম যেটা করেছেন সেটাকে অসভ্যতা করা বলে, কিন্তু তাতে করে অন্য লোকগুলোর করা অসভ্যতাটাও মিথ্যে হয়ে যায় না। অনেকে তো এও বলেছেন, যে মেয়ের সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই, তার মৃত্যুতে এত দুঃখ প্রকাশ কিসের? সেই মেয়েটা তো পাতি স্কিন শো করে, শরীর দেখায়, তাহলে তার জীবনের কি দাম? মজার কথা কি জানেন? যারা এত কথা বলছে তারা কিন্তু মেয়েটাকে চেনে,
তার কার্যকলাপ সম্পর্কেও তারা ওয়াকিবহাল। অর্থাৎ মেয়েটা যাই করুক না কেন সেটা এই মন্তব্যকারীরা দেখেছেন এবং তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন একটা সময়। কিসের সমাজের প্রতি কন্ট্রিবিউশন মশাই? আপনি এবং আপনাদের মতো বহু মানুষ নিজেদের কাজ উদ্ধার করতে সারাদিনে 108টা মিথ্যে কথা বলেন। ক্যান্সারে ভুগে একটা মেয়ে মারা গেছে জেনেও যখন কমেন্ট বক্সে মন্তব্য করার নামে আপনারা হেগে রাখেন, তখন আপনাদেরও সমাজে কিছু কন্ট্রিবিউশন আছে বলে তো মনে হয় না। আমি এই ঘটনার দুটো দিক সম্পর্কে বললাম। আপনার মাথাতেও কি এই দুটো দিক এসছে, নাকি এই ঘটনাকে কেন্দ্র করে আপনার মাথায় আরও কোনো পয়েন্ট আছে? কমেন্টে জানাতে পারেন। আমার আরও ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর ফলো করুন আমার পেজ। এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।